নমস্কার বন্ধুরা, কুকুর শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ চলে এসেছি ভীষণই লোভনীয় স্বাদের এঁচোড় চিংড়ি রেসিপি নিয়ে। গরম গরম ভাত দিয়ে এই এঁচোড় চিংড়ি রেসিপি খেতে দারুণ লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। তাহলে আসুন শুরু করা যাক। এঁচোড় চিংড়ি রান্না করার জন্য এখানে আমি 700 গ্রাম ওজনের একটা এঁচোড়কে ছোট ছোট টুকরো করে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে দুটো বড় সাইজের আলুকে চোখো চোখো করে কেটে নিয়েছি। আর এখানে 150 গ্রাম চিংড়ি মাছকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি রেখে দিয়েছি। এরপর আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে এঁচোড়টাকে দিয়ে দিয়েছি। এবার আমি সামান্য একটু হলুদ দিয়ে প্রেসার কুকারে ঢাকাটা দিয়ে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। এই সময় আমি মশলা একটা তৈরি করে নেব। আমি একটা মিক্সার জারের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। আর আমি 1 ইঞ্চি মতো আদাকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম। এখানে 6-7 রসুন দিয়ে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর আমি একটা মাঝারি সাইজের টমেটোকে ফালি করে দিয়ে দিলাম। এবার এইটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন। এরপর 2টো সিটি দিয়ে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি নামিয়ে এঁচোড়ের জলটা ঝরিয়ে নিলাম। এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার চিংড়ি মাছটা ছেড়ে দিয়ে চিংড়ি মাছটাকে হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার মিনিট 2-3 নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে রবারের মতো লাগবে। 2-3 মিনিট নাড়াচাড়া করে চিংড়ি মাছটা দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন হালকা করে আমি ভেজে নিয়েছি কিন্তু। এরপর ওই তেলের মধ্যে আমি এবার কেটে রাখা আলুগুলোকেও ছেড়ে দিয়ে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার মিনিট 2-3 নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম। এবার আলুগুলোকে নামিয়ে রাখবো। আলুগুলো সমস্ত নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে এঁচোড়গুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব। এঁচোড়টা দিয়ে দিলাম। এবার এঁচোড়ের মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার এঁচোড়টা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। রান্না করার আগে এই এঁচোড়টা আর আলুটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এঁচোড়ের তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। তাই অবশ্যই চেষ্টা করবেন একটু ভেজে নেওয়ার জন্য রান্না করার আগে। এঁচোড়টা নাড়াচাড়া করে মিনিট 2-3 একটু ভেজে নিয়েছি। এবার এঁচোড়টাকে আমি নামিয়ে রাখছি। এঁচোড়টা নামিয়ে নিলাম। এবার ওই কড়াইতে আবার আমি 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর 1/2 টিস্পুন জিরে, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে। এরপর আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপর আমি যে মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই সামান্য মিক্সি ধোয়া জল আমি এখানে একটু অ্যাড করে দেব। এবার এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে 2টো পেঁয়াজ ইউজ করেছি। একটা পেঁয়াজ আমি মশলা পেস্টের সঙ্গে দিয়েছি আর একটা আমি কড়াইতে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। এবার হালকা নাড়াচাড়া করে নিলাম মশলাটাকে। এবার গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। আমি এখানে 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি এখানে 1 টিস্পুন পরিমাণ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি আর টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এখানে ভেজে রাখা এঁচোড় আর আলুটা আমি দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আবার আমি এঁচোড় আর আলুটাকে নাড়াচাড়া করে বেশ কিছুটা সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে এই এঁচোড় চিংড়ির টেস্টটা কিন্তু ততটাই বেড়ে যাবে। তাই বেশ কিছুটা সময় ধরে কিন্তু এই মশলার সঙ্গে এঁচোড় আর আলুটাকে বেশ করে কষিয়ে নিতে হবে। এঁচোড় আর আলুটা খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এরপর আমি এখানে
প্রয়োজন মতো জল অ্যাড করে দিচ্ছি। যেহেতু এঁচোড়টা সেদ্ধ করা আছে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি মোটামুটি 2 কাপ পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। এবার জলটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ঝোলটা ফুটতে দেব। ঝোলটা যে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়িগুলোকে এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি। এবার চিংড়িগুলোকে দিয়ে একটু মিশিয়ে দিলাম। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 7-8 লো ফ্লেমে আমি একটু রান্না করে নেব। মিনিট 8 পর এবার ঢাকাটা খুলে নিলাম। এবার আমি দেখে নেব। দেখুন এঁচড়গুলো তো সেদ্ধ করা ছিলই, আর দেখুন আলুগুলো বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে 1 টিস্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর এখানে আমি 1 টিস্পুন পরিমাণ একটু ঘি অ্যাড করে দিয়েছি। ঘি আর গরম মশলাটা দিয়ে আরও আমি মিনিট 3-4 হাই ফ্লেমে একটু রান্না করে নিয়ে তারপর এটাকে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি এটাকে সার্ভ করে নেব। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। আমি এবার তেজপাতাগুলোকে আমি একটু ফেলে দিচ্ছি, তেজপাতাগুলো থাকলে অসুবিধা হবে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করে নিয়েছি। রান্না করে নিলাম ভীষণই লোভনীয় স্বাদের এই এঁচোড় চিংড়ি রেসিপি। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একদম তৈরি। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। কষা মাংসের স্বাদকেও হার মানাবে এই এঁচোড় চিংড়ি রেসিপিটি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।